ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে অন্যতম প্রভাবশালী এবং বিতর্কিত এক নাম। বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে তিনি পরিচিত তার বিতর্কিত সীমান্ত নীতি এবং এবং গোয়েন্দা তৎপরতার মাস্টারমাইন্ড হিসেবে। সম্প্রতি দোভাল এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। এই ডিজিটাল যুগে দাঁড়িয়েও তিনি নাকি মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করেন না। প্রশ্ন হলো কেন? এটি কি কেবল নিরাপত্তা কৌশল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? অজিত দোভাল জানিয়েছেন যে পারিবারিক প্রয়োজন ছাড়া তিনি ফোন ধরেন না এবং ইন্টারনেট থেকে পুরোপুরি দূরে থাকেন। বিশ্লেষকরা বলছেন, একজন সাবেক গোয়েন্দা প্রধান হিসেবে তিনি জানেন যে ইন্টারনেটে সংযুক্ত থাকা মানেই শত্রু দেশের নজরদারিতে থাকা। বিশ্লেষকরা বলছেন যে দোভাল এমন সব অপারেশন পরিচালনা করেন যেগুলোর গোপনীয়তা রক্ষার জন্য তিনি প্রথাগত এনক্রিপ্টেড ও অফলাইন যোগাযোগ মাধ্যম বেছে নেন। দোভালের এই অ্যানালগ থাকা বা পর্দার আড়ালে কাজ করাকে বাংলাদেশের মানুষ অবশ্যই ভিন্নভাবে দেখছে। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে দোভাল মানেই সীমান্তে কঠোর বিএসএফ নীতি এবং পুশব্যাক বিতর্কের অন্যতম পরিকল্পনাকারী। অনেকে মনে করেন যে ডিজিটাল দুনিয়া থেকে বিচ্ছিন্ন থেকে তিনি আসলে পর্দার আড়াল থেকে এমন সব হার্ডলাইন নীতি বাস্তবায়ন করেন যা প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের টানাপোড়েন তৈরি করে। বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রভাব নিয়ে দীর্ঘদিনের যে সমালোচনা আছে, তার কেন্দ্র বিন্দুতে থাকেন অজিত দোভাল। ইন্টারনেটে তার অনুপস্থিতি এই রহস্যময়তাকে আরো বাড়িয়ে দেয়। সমালোচকরা বলেন যে স্বচ্ছতা না থাকায় তার কার্যক্রম নিয়ে জনমনে সবসময় এক ধরনের ভীতি এবং সন্দেহের সৃষ্টি হয়। প্রশ্ন উঠতে পারে যে যেখানে পুরো বিশ্ব এখন ডেটা এবং এআই এর উপর নির্ভরশীল, সেখানে একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার ইন্টারনেট না চালানো কি পিছিয়ে পড়া নয়, নাকি এটি তার সবচেয়ে বড় শক্তি? যদিও দোভাল মনে করেন যে তথ্য প্রযুক্তির চেয়ে হিউম্যান ইন্টেলিজেন্স বা মানুষের দেওয়া তথ্যই সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। এখন অজিত দোভালের এই গোপনীয়তা তাকে ভারতের কাছে দেশপ্রেমিক বানালেও প্রতিবেশীদের কাছে তিনি সবসময় একজন রহস্যময় এবং কঠোর ব্যক্তিত্ব, বিতর্কিত ব্যক্তিত্ব। প্রযুক্তির এই যুগে তার এই অফলাইন থাকা কি তাকে আরো বেশি শক্তিশালী করে তুলেছে, নাকি এটি কেবলই মানধাত্তার আমলের গোয়েন্দা কৌশল? অজিত দোভালের এই নীতি কি বাংলাদেশের জন্য স্বস্তির নাকি দুশ্চিন্তার? কমেন্টে আপনার মতামত জানান।